আলোচনা করব তুলা রাশির সাতী নক্ষত্র নিয়ে। 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে এই আলোচনা। জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ভিউ পাওয়া এই নক্ষত্র হলো সাতী নক্ষত্র, যার জন্য আমি পরিকল্পনা করেছি 2027 সাল আপনাদের কেমন যাবে এই বিষয় নিয়ে একটা আলাদা ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি অলরেডি বিষয়টি নিয়ে কাজ করছি। ক্রমাগত এই সাতী নক্ষত্র সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে, সবার উপরে থাকছে। এই জন্য সাতী নক্ষত্রের উপর বিশেষ ভিডিও আমি দেব, এই কথা আমি বলেছিলাম। সেই জন্য আপনারা এই ভিডিও পাবেন। এখন ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে দেখা যাক। তো তার আগে বলি আপনাদেরকে কিছু কথা। আপনারা ইতোমধ্যে বিশ্ব জুড়ে নানা রকমের অস্থিতিশীল পরিবেশ লক্ষ্য করছেন। এর মূল কারণ রাহু, শনি, এই গ্রহগুলো এমন কিন্তু না। আমরা সবসময় দোষ দিয়ে থাকি রাহু, শনি, কেতু এদেরকে, কিন্তু এর আগে আমি বলেছিলাম মঙ্গল এবং রবি একত্রে থাকার কারণে মূলত এই সমস্যাগুলো উৎপন্ন হচ্ছে, এবং তার জন্য আমরা বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি, আবেদন জানাচ্ছি, আমরা প্রতিবাদ করছি, এরকম হচ্ছে। কিন্তু আমরা এখন এমন এক সময়ের সম্মুখীন হতে যাচ্ছি যে সময়টা আরও কঠিন। আমি এর আগেই বলেছিলাম যে আমরা একটা কঠিন সময়ের দিকে যাচ্ছি, আমরা সেই সময়ে পৌঁছে গিয়েছি। ফেব্রুয়ারি মাসে ওই রবি আর মঙ্গলকে আমরা বৃহস্পতির বিপরীতে আর দেখতে পাব না। বৃহস্পতি মঙ্গল থাকবে মকরে, সেখানে বৃহস্পতির দৃষ্টি আর নেই। তো এই জন্য এখন যে ঘটনাগুলো ঘটবে এইটা আইনের থেকে দূরে। এর আগে যখন রবি মঙ্গল ধনুতে ছিল তখন শনির দৃষ্টিও ছিল, তার উপর বৃহস্পতির দৃষ্টিও ছিল, যার জন্য আগুনের প্রভাবটা বেড়েছিল এবং তা নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয়েছে। এবং বেশ কিছু ক্ষেত্রে বিচার প্রক্রিয়াকে, আইনি প্রক্রিয়াকে আমরা সজাগ হতে দেখেছি ক্ষেত্র বিশেষ। মকরে যখন এই রবি মঙ্গল যাচ্ছে তখন সেখানে না থাকছে শনির প্রভাব, না থাকছে বৃহস্পতির প্রভাব, এবং এখানে মঙ্গল তুঙ্গি হচ্ছে, ভূমিকারক ঘর। এই জন্য আমরা যে যুদ্ধ বিগ্রহ দেখতে পাচ্ছি সেইগুলো আরও বেশি বাড়বে, এবং এই ক্ষেত্রটা মূলত দেশ বা ভূখণ্ড দখল এবং অস্ত্র, গোলাবারুদ, এগুলোর প্রবল প্রভাব, এগুলোর মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া, আইন শৃঙ্খলার চরম অবনতি, বুদ্ধির যে ব্যবহার, বুদ্ধিমত্তার যে ব্যবহার সেটির নেগেটিভ ব্যবহার, এরকম ঘটনা কিন্তু ঘটতে দেখব আমরা অনেক ঘটনাই হতবাক হব, হতাশ হব। আপনাদেরকে আগেই জানিয়ে রাখছি যে এরকম ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। অতএব আমরা সচেতন হব, প্রার্থনা করব এই পরিস্থিতি যাতে অল্পের উপর দিয়ে সামনে চলে যায়, এরকমই আমরা আশা করব। তো দেখি আসলে কি ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করব। যা এখানে জানুয়ারি মাস তো আমরা কাটিয়ে ফেললাম, সেখানে যে গ্রহগুলো একসাথে ছিল ফেব্রুয়ারিতেও আমরা এরকম গ্রহই একসাথে দেখতে পাচ্ছি মকরে। তো সেখানে বুধ, শুক্র, মঙ্গল, রবি এরা ফেব্রুয়ারির শুরুতেই একত্রে থাকছে মকরে। এক্ষেত্রে আমি যে প্রবলেমগুলো এতক্ষণ বললাম, ফেব্রুয়ারির শুরুতেই আমরা এরকম সমস্যা দেখতে পাবো। এরপরে যখন 6 তারিখের দিকে যাচ্ছি তখন রবি মঙ্গল আলাদা হয়ে গেল, আর রাহুর সাথে বুধ শুক্র যুক্ত হলো। এই যে একটা সিচুয়েশন, এটা কেমন আসলে? আমরা একটা জিনিস জানি যে রাহু হচ্ছে এমন একটা গ্রহ যার সাথে কোনো গ্রহ যদি যুক্ত হয় তাহলে সে দুষ্ট গ্রহ দ্বারা যুক্ত হওয়ার ফলটা পেয়ে থাকে।
যদিও মিত্র গ্রহের সাথে আছে, কিন্তু তবুও মানুষের মাথা যখন গরম হয়, এই যে রবি মঙ্গলের কথা বলছি, একত্রে থাকলো, মানুষের মাথা তো গরম হলো। ওইদিকে বুধ শুক্র রাহুর সাথে যুক্ত হয়ে ভালো ফল কিন্তু আর দিতে পারছে না। সেই ক্ষেত্রে রবি মঙ্গল যতক্ষণ পর্যন্ত একত্রে থাকবে, আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি না। তো ফেব্রুয়ারির 6 তারিখেই আমি দেখছি এখানে এরকম একটা সংযোগ, তার মানে আমরা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাব, এবং এই রবি মঙ্গলের প্রভাবে যুদ্ধ বেড়ে যেতে পারে, বড় ধরনের ঝামেলা তৈরি হবে, এবং এখানে বোমা নিক্ষেপ, আন্দোলন, মারামারি এরকম ঘটনা কিন্তু ঘটবে। এই সমস্যা কিন্তু আমরা সর্বদাই সব জায়গায় ফেস করতে পারি। তো অল্পের মধ্যে গেলেই হয়, এটি আমি আশা করছি। ফেব্রুয়ারির 11 তারিখেও আমরা এই সেম ঘটনা দেখতে পাচ্ছি, তার মানে মোটামুটি এটা একটু দীর্ঘ হচ্ছে। আমরা চলে গেলাম ফেব্রুয়ারির 16 তারিখে। তখন শুধুমাত্র মঙ্গলকে আমরা মকরে দেখতে পাচ্ছি, মঙ্গল তুঙ্গি অবস্থায় আছে কিন্তু। আর ওইদিকে রবি চলে গেল রাহুর কাছে। রবি রাহুর সাথে যুক্ত হওয়ার সাথে সাথে এখানে ক্ষমতার রদবদলের একটা প্রভাব দেখা যায়, এবং সেটি নিয়ে নানা রকমের ঝামেলা তৈরি হতে দেখা যায়। তো তার মানে আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারির শুরুর দিকে যে ঝামেলাটা হবে, তার প্রভাবটা পড়বে গিয়ে ফেব্রুয়ারির 16-তে, অর্থাৎ ফেব্রুয়ারির 16 থেকে শুরু হবে ক্ষমতার রদবদল, অর্থাৎ অ্যাকশান। তো সরাসরি ক্ষমতার উপরে হস্তক্ষেপ, এটি কিন্তু আমরা ঘটতে দেখি, এবং এইটা পুরো মাসব্যাপী চলবে, শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। কারণ ফেব্রুয়ারি মাসের শেষ তারিখেও যদি আমরা যাই, সেখানে দেখতে পাই মঙ্গল, রাহু, রবি, বুধ, শুক্র এদেরকে কুম্ভে দেখতে পাই। এতগুলো গ্রহ কুম্ভে যুক্ত হওয়া রাহুর সাথে, এটি খুব বেশি শুভ ফল দিতে পারবে না। এই হলো সামগ্রিক পরিস্থিতি, যা আপনারা ঘটতে দেখবেন নিজের চোখের সামনে। এখন আমি রাশিফল ভালো সরাসরি বলে দিতে পারি না, এই জন্য যে এই পরিস্থিতি সবার সাথেই ঘটবে। অতএব সেই বিষয়টিকে বাদ রেখে যদি আমরা এইবার ব্যক্তিগতভাবে রাশিফল লগ্নফল শুনি, তাহলে ভালো মন্দের পার্থক্যটা আমরা একটু নিজেরাই নির্ধারণ করতে পারব। আমি প্রথমেই আপনাদেরকে আপনাদের যে মূল নক্ষত্র সেই বিষয় নিয়ে একটু জানাবো। আপনাদের স্বাতী নক্ষত্র, এই জন্য মূল নক্ষত্র অধিপতি হচ্ছে রাহু। তো রাহু জন্ম সময় কোথায় ছিল সেটি তো আর আমি জানি না, কিন্তু এই সময়ে রাহু যেখানে থাকছে সেই ঘরটা মিত্র ঘর, শনির ঘর, মিত্র ঘর, এবং রাহু থাকছে নিজের নক্ষত্রে। ফলে রাহুর বলবত্তা, শক্তি অনেক বেশি। এই জন্য আপনি আপনার কর্মস্থলে বা আপনি যেখানেই থাকুন, নিজস্ব বলবত্তা বজায় থাকবে আপনার, এবং যে কোনো সিচুয়েশনেই আপনি কখনোই শত্রু দ্বারা আক্রান্ত হয়ে দুর্বল হবেন না, এরকম দেখায়, কিন্তু আসলে এমনটা হবে না। আপনি নানান প্রতিকূলতা ফেস করবেন, কিন্তু তবুও সকল প্রতিকূলতা ফেস করেও আপনি আপনার জায়গায় স্থির থাকতে পারবেন। অর্থাৎ ঘটনাটা এরকম যে, ধরুন আপনার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে, আপনি ধরুন একটা আগুনের শিখা, ধারণা করা হচ্ছে যে এই ঝড়ের ভিতরে আপনি টিকে থাকবেন না, নিভে যাবেন, কিন্তু না, মনে হচ্ছে নিভে গিয়েছেন, কিন্তু ঝড় একটু শান্ত হতে না হতেই দেখা যাচ্ছে আবারও সেই আগুন আবারও জ্বলে উঠেছে, অর্থাৎ আপনি নিভে যাননি।